তো আমি মানে সারাদিন কান্না করছিলাম ওই দিন যেদিন রেজাল্ট দিছে। তো রেজাল্টের ওই দিন কান্না করলাম, খাওয়া দাওয়া করি নাই, একদম রাতে খাওয়া দাওয়া করছি আমি। এইচএসসিতে কোনো কিছু হয় মানে বোর্ডে 5 পাই নাই, তোমরা বলো না গোল্ডেন পাইতে হবে, প্লাটিনাম পাইতে হবে, কোনো কিছুই পাই না। মানে আব্বু আম্মুর একটা টেনশন ছিল, কারণ অনেকে এই রেজাল্টের পরে সুইসাইড করে এরকম। 4.67 জি। তো যারা এই যে জিপিএ 5 ঠিক আছে, খুব মুই কি হনুরে, হ্যাঁ জিপিএ 5.00 ঠিক আছে, যদি অ্যাডমিশন রেজাল্ট জিজ্ঞেস করি বে কথা হয়নি, মানে জাস্ট আমি এটা বলতেছি যে মানে নেগলেক্ট করতেছি না, ঠিক আছে, 5 পাওয়া খুবই ভালো ব্যাপার, বাট এটা বলছে যদি কারো 5 পয়েন্ট না হয় সেকেন্ড টাইমে কি ভাই চান্স পাবো কি পাবো না, এটাও জাবিতে সপ্তম বসে আছে। ম্যাথ ফিজিক্স পড়া ছিল না, ফিজিক্স তো পারি নাই, তো ওইখানে এমসিকিউতে আমি ফেল করছি। এমসিকিউতে ম্যাথ বলতে কি ফিজিক্স শুধু 4টা হয়েছে, আর বায়োলজি কেমিস্ট্রি মোটামুটি ভালোই ছিল। বায়োলজিতে মনে হয় আমার 15টা এমসিকিউ, তো ওখানে 13টা পাইছিলাম। তারপরে কেমিস্ট্রিতেও 10টা কি 11টা হয়েছিল, কিন্তু ফিজিক্স 4টাতেই শেষ। তারপরে ম্যাথ তো দাগাইতেই পারি নাই। আচ্ছা আচ্ছা, ওখানে এমসিকিউতে ফেল। 24 ব্যাচ কেমন আছেন আপনারা? তো আপনাদের মোটামুটি সেকেন্ড টাইম ব্যাচ সবাই লঞ্চ করে ফেলেছে। আমিও আপনাদের একটা ভিডিও দিলাম সেকেন্ড টাইম ব্যাচের জন্য। মোটামুটি অনেক ধরনের গাইডলাইন সেশন থেকে শুরু করে অনেক ধরনের কথাবার্তা শুনতেছো। তো রেজাল্টের জন্য অনেক ধরনের পডকাস্ট দিল, তোমাদের অনেকে অনেক জায়গাতে চান্স পেয়েছো, ঠিক আছে। মোটামুটি যাবি চবি মানে সংখ্যা যত সামনে গেছে তত সংখ্যা তত বাড়ছে, ভর্তির পরিমাণও বাড়ছে। মোটামুটি অনেকে ম্যারাথন দেখে লেকচার দেখে অনেকে গেছে, ঠিক আছে। আচ্ছা, অনেকে ফুল ব্যাচে ছিল, কেউ এক্সাম ব্যাচে ছিল। তো ভাবলাম যে আচ্ছা তোমাদের স্টোরিগুলো শোনা যাক, তোমাদের স্টোরি কে কি কোথাও কিভাবে পড়ছো না পড়ছো, ভাবলাম সেইগুলো আর কি স্টোরিগুলো শোনা যাবে আর কি। আমি যদিও ফার্স্টে প্ল্যানটা ছিল না, যদি প্ল্যান থাকতো তাহলে আগেই করতাম, তো পরে গুগল ফর্ম দিলাম। অনেকের স্টোরি আছে, যারা ঢাকার বাইরে আছেন আপনাদের সাথে ভিডিও কলে কথা হবে, বাকি স্টোরিগুলো আমরা সামনে দিব। তো আজকে আপনাদের আমি স্টুডিওতেই আর কি ডাকলাম, ঠিক আছে, একজনকে ডেকে নিয়ে আসলাম। তো তোমাদের একটু পরে দেখতে পারবা, ঠিক আছে। ধরো কি ভাই কি পোকা এটা, ওরে বাবা। আচ্ছা এই না, এই আমাদের গেস্ট না, গেস্ট আরেকজন, গেস্ট হলো আরেকজন, ঠিক আছে। তো আমাদের আরেকজন গেস্ট আছে, ঠিক আছে, আমার মানে জাবিতে পড়ে আর কি, মানে জাবিতে পড়বে, ঠিক আছে, জাবির ফার্মেসিতে। তো মুরসালিন, ঠিক আছে, মুরসালিন নাই, হ্যাঁ তোমাকে আর রিল দেওয়া যাবে না, ঠিক আছে, আসো। তো আমাদের হলো মুরসালিন, ঠিক আছে। তুই কোন শিফটে? সেকেন্ড শিফট। সেকেন্ড শিফট। কয়টা শিফট ছিল তোদের? আমাদের 4টা শিফট ছিল। আচ্ছা, তো 4টা শিফট ছিল, তো সেকেন্ড শিফটের তুই হলো কতম? সপ্তম 7, ঠিক আছে। তো অনেকের আর কি ড্রিম র্যাঙ্ক বলা যায় মোটামুটি। জাবিতে তোদের ভর্তি হয়েছে মানে পরীক্ষা দিয়েছিল কয়জন? তোমার ডি ইউনিট না? হ্যাঁ, ডি ইউনিটে পরীক্ষা দিয়েছিল কয়জন? অলমোস্ট 45,000-এর মতো, আর ইয়াস 2 শিফট মানে ছেলে মেয়ে মিলে 80,000-এর মতো এরকম। আচ্ছা, তো মোটামুটি 80,000-এর মতো, ঠিক আছে। তো আমি একটু লিখি, ঠিক আছে। তো জেইউ ডি ইউনিটে, ঠিক আছে, জেইউ ডি ইউনিট, আচ্ছা একটু মোটা করি। তো জাবি ডি ইউনিট, ঠিক আছে, জাবি ডি ইউনিট অনেকের ড্রিম আর কি। তো জাবি ডি ইউনিটে টোটাল এক্সাম ছিল 80,000-এর মতো না? হ্যাঁ, 80,000 প্লাস হবে এরকম। 80,000 প্লাস, 80,000 প্লাস। আচ্ছা, তো এর মধ্যে তুই হলো সেকেন্ড শিফটের 7th। আচ্ছা, তো হলো এর মধ্যে সেকেন্ড শিফটের 7th, সেকেন্ড শিফটের 7th, সেকেন্ড শিফটের 7th। এটা একটা মিনিট, ওরে বাপ রে বাপ। এই হলো আমাদের কি বলে অন্য প্ল্যাটফর্ম থেকে পাঠানো হচ্ছে। তো সেকেন্ড শিফটের আর কি 7, তাই না মুরসালিন? জি। কামড়ি বসালো নাকি রে? হ্যাঁ, কামড়টা বসাইছে, আউচ, ব্যথা করতেছে। আচ্ছা মুরসালিন, ওকে, হ্যাঁ রিল্যাক্স, ঠিক আছে। তোকে টাকা পয়সা দেয়নি? টাকা পয়সা দিছি তোকে? টাকা পয়সা দেওয়া হয়নি, টাকা পয়সা পাবি না, ওর কাছ থেকে টাকা পয়সা নিবো, ঠিক আছে, তোকে প্রমোশন করে দিচ্ছি বেটা। আচ্ছা, তো মুরসালিন আমি শুরু থেকেই বলি, তুই হলে কি ফার্স্ট টাইমার ছিলি না সেকেন্ড টাইমার? আমি সেকেন্ড টাইমার। সেকেন্ড টাইমার ছিলি, আচ্ছা। তো তোর কলেজ বল, কোন কলেজে ছিলি? রংপুর কারমাইকেল কলেজ। রংপুর, ওখানে কি রংপুরের স্থানীয়? হ্যাঁ, আমি রংপুরের স্থানীয়। আচ্ছা, মানে বড় হওয়া স্কুল কলেজ সব? হ্যাঁ, আমার কলেজ লাইফ পর্যন্ত আমি ওই রংপুরেই ছিলাম, তারপরে ফার্স্ট টাইমের এডমিশনে ঢাকায় চলে আসি, আর তখন থেকে ঢাকাতে গেছি। ফার্স্ট টাইম এডমিশনে ঢাকাতে আর কি চলে আসছিস? আচ্ছা, তো ফার্স্ট টাইম এডমিশনে রেজাল্ট কিরকম ছিল? কোথাও চান্স পেয়েছিলি? হ্যাঁ, পাইছিলাম। ফার্স্ট টাইম আমি মেডিকেল প্রিপারেশন নিছিলাম, কিন্তু হ্যাঁ ডি ইউনিটে সব মেডিকেল ক্যান্ডিডেট মেডিকেল প্রিপারেশন নিছিলাম, কিন্তু আমার আর কি জিপিএ আমার কম ছিল। আমার এইচএসসিতে জিপিএ ছিল 4.67, তো এইদিকে আমার নেগেটিভ ছিল। এসএসসিতে জিপিএ ছিল কত? জিপিএ ছিল 4.67। এসএসসিতে 4.6? না, এসএসসিতে আমার জিপিএ 5 ছিল, কিন্তু এইচএসসিতে ছিল 4.67। এসএসসিতে ছিল তোর 5.00, আর এইচএসসিতে? আর এইচএসসিতে ছিল 4.67। 4.67,
আচ্ছা 4.67। তো আমার মেডিকেলে প্রায় 8.25 মার্ক নেগেটিভ ছিল। তো যার কারণে কি মানে অনেকগুলো আমি মেডিকেলে মানে মার্ক অনেক নেগেটিভ হয়ে যায়, 56 পাইছিলাম টোটাল। মেডিকেলে তোর কার নেগেটিভ পেয়েছে কত, মানে কত মার্ক কেটে ফেলছে? এই 8.25। 8.25 আর কি নিয়ে গেছে আর কি না? হ্যাঁ, এই মানে মার্কের কারণে। তো আমার মেডিকেলে স্কোর আসছিল 56। আচ্ছা 56। জি, তারপরে মানে প্রিপারেশন মানে ফুললি ডেডিকেশন ছিল আমার মেডিকেলের প্রতি, তো হয় নাই। তারপরে মানে মন ভেঙে গেল। তারপরে কী করলাম, চট্টগ্রাম ভার্সিটিতে পরীক্ষা দিলাম। তো ওখানে র্যাঙ্ক আসছিল 2097। আচ্ছা তাহলে হলো তোর, দেখি আটটা পেজ আমরা নিই। আজকে আমরা মুরসালিনের কাহিনীটা বলি, ঠিক আছে? কাহিনীটা শোনা কেন ইম্পর্টেন্ট, মানে তাহলে তোমরা আর কি একটু ইন্সপায়ার হবে যে কীভাবে কী করে বা না করে। তো সব কিছু আমরা ডিটেলে আর কি শুনি। তো তুই হলো ফার্স্ট টাইম কাহিনী শুনি। তো ফার্স্ট টাইম আর কি অ্যাডমিশন দিলি, তো ফার্স্ট টাইমে এটা তো তোর হলো এইচএসসিতে পেলি 4.67। তো যারা এই যে জিপিএ 5, ঠিক আছে, খুব মুই কি হনুরে, হ্যাঁ জিপিএ 5.00, ঠিক আছে, যদি অ্যাডমিশন রেজাল্ট জিজ্ঞেস করি বের কথা হয়নি। মানে জাস্ট আমি এটা বলতেছি যে মানে নেগলেক্ট করতেছি না, ঠিক আছে, 5 পাওয়া খুবই ভালো ব্যাপার। বাট এটা বলছে যদি কারো 5 পয়েন্ট না হয় সেকেন্ড টাইমে কি ভাই চান্স পাবো কি পাবো না, এই জাবিতে সপ্তম বসে আছে, ঠিক আছে, এইচএসসিতে কোনো কিছু হয় মানে বোর্ডে 5 পাই নাই, তোমরা বলো না হোল্ডেন পাইতে হবে, প্লাটিনাম পাইতে হবে, কোনো কিছুই পাইনি। তো মেইন ব্যাপারটা হলো কি যে যদি পোর্ট পরীক্ষায় কোনো কারণে খারাপ হয় তাইলে ভাই পরে দেওয়া যায়। বারবার বলি ভাই, একটা এক্সাম খারাপ হওয়া না হওয়া অন্য কোনো সাথে এটা রিলেশন নাই। তো এই যখন এইচএসসিতে A+ পাস নাই, বাসায় কি পরিমাণ গালি খেয়েছিল আগে এটা বল? বাসায় এভাবে আমাকে গালি দেয়নি, কারণ মানে আব্বু আম্মুর একটা টেনশন ছিল, কারণ অনেকে এই রেজাল্টের পরে সুইসাইড করে এরকম। তো এই কারণে আর কি আমাকে বাসায় আর কি প্রেশারটা দেয় না? বাসায় আমাকে প্রেশার দেয়নি, বলছে যে মেডিকেল প্রিপারেশন বাদ দিয়ে ভার্সিটি প্রিপারেশন নিতে। তো আমি মানে সারাদিন কান্না করছিলাম ওই দিন যেদিন রেজাল্ট দিছে। তো রেজাল্টের ওই দিন কান্না করলাম, খাওয়া দাওয়া করি নাই, একদম রাতে খাওয়া দাওয়া করছি আমি। তো তারপরে পরে আব্বু বলল যে মেডিকেল প্রিপারেশন বাদ দিয়ে ভার্সিটি প্রিপারেশন নিতে। তো 2 দিন আমি পড়াশোনা করি নাই, মানে একদম ফুললি মানে কি বলবো একদম ডিস্ট্রাক্ট হয়ে গেছি পড়াশোনা থেকে। তো তারপরে 2 দিন পরে আমি করলাম মানে ভার্সিটির ক্লাস করা শুরু করলাম ভার্সিটির জন্য অনলাইনেই। তো তারপরে দেখি আমার মানে ক্লাসে আর মন বসে না, মানে আমাকে মেডিকেল শুধু টানে। আচ্ছা আচ্ছা। তারপরে কী করলাম, মানে আব্বুকে বললাম যে আমার তো ভার্সিটির মানে পড়াশোনা ভালো লাগতেছে না, মেডিকেলেই পড়তে চাই। তো তারপরে কী করলাম, তারপরে আব্বুও বললো যে তাহলে একটা কাজ করো, একসাথে 2টা প্রিপারেশন নাও। তো আমি আবার 1 সপ্তাহের মধ্যে 2টাই প্রিপারেশন নিতে শুরু করলাম। তো মানে আমার একটা আন্টি আছে, তো উনি আবার ইয়েতে পড়ে, এই যে সোহরাওয়ার্দী মেডিকেলে পড়ে। তো ওনার সাথে আমি ডিসকাস করলাম যে এই ব্যাপারে। তা উনি বললো যে অনেকেই 10-12 মার্ক নেগেটিভ নিয়েও চান্স পায়, তো তোমার তো মার্ক কম আছে, একটু ভালো বেশি করে প্রিপারেশন নাও তাহলে হয়ে যাবে। তো আমি ওই কথা শুনে পড়তেই থাকলাম। তো তারপরে হইলো না, আর শেষে মেডিকেলে হইলো না। হ্যাঁ নাম্বার কমের জন্য, হ্যাঁ নাম্বার কমের কারণে। তো তারপরে করলাম, তারপরে তো মন ভেঙে গেল, মানে ভালোভাবেই প্রিপারেশন নিয়েছিলাম মেডিকেলের জন্য, মানে একদম সেই প্যাশন ছিল আমার মেডিকেল। তো হইলো না, তারপরে চট্টগ্রাম ভার্সিটিতে পরীক্ষা দিলাম। তো ওখানে আসলো, তো ওখানে তারপর কি মেডিকেল হয়নি তাই না? না, মেডিকেল হয় নাই। আচ্ছা, তুই কি মেডিকেলে তো ফার্স্ট পরীক্ষা দিছিস তাই না? হ্যাঁ মেডিকেলে ফার্স্ট দিছি। আচ্ছা, তো মেডিকেলে পরীক্ষা দিলি, মেডিকেলে হয় নাই। আচ্ছা, তো মেডিকেলের পর কোথায় পরীক্ষা দিলি? মেডিকেলের পরে জাবিতে দিয়েছিলাম, জাবিডি ইউনিটে। ফার্স্ট টাইমে জাবিডি ইউনিটে দিয়েছি? জাবিডি ইউনিটে দিয়েছি। তো ওখানে পজিশন আসছিল আমার 2058। 2058 মানে হয় নাই আর কি? ওখানে হয় নাই। 2058 আসছিল মানে আর কি হয় নাই আর কি। আচ্ছা, আমি তোকে একটা মজার কথা বলি। তো মনে আছে আমার সময় তো বন্ধুরা তো পরীক্ষা দিতাম, তো ও তো 24, আমি 22-এ পরীক্ষা দিছি। তো আমার এক বন্ধু ছিল, তো আমার প্রিয় বন্ধু, ওই সময় হলো তোর কোথায় জানি ঢাবিতে তো র্যাঙ্ক দিত না, তো ঢাবিতে র্যাঙ্কে পেয়েছিল 8000 সামথিং র্যাঙ্ক পেয়েছিল, ঠিক আছে। তো বাসার সবাই খুব খুশি, মিষ্টি খাওয়াচ্ছে, সেই খুশি মিষ্টি খাওয়াচ্ছে, সেলিব্রেশন শেষ, হ্যাঁ, যে আমার ছেলে 8000+ র্যাঙ্ক হয়েছে, ঢাবিতে র্যাঙ্ক আসছে, ঠিক আছে। তো আপনারা যারা এরকম র্যাঙ্ক দেখে, ঠিক আছে, মানে মা বাবাকে খুশিটা করেন, এটা করা ঠিক না, ঠিক আছে। আমি দেখি অনেক কালপ্রিট আছে, ও জানে চান্স হবে না, র্যাঙ্ক আসছে, চান্স পাইছি, ঠিক আছে, র্যাঙ্ক কত হারে র্যাঙ্ক কত, চান্স তো পাইছি, ঠিক আছে, মানে পাসকে চান্স। হ্যাঁ আচ্ছা, তো পরে কি যাবি ডিউনিতে তুই 2058? হ্যাঁ, তো ওখানে হইলো না। তারপরে ছিল আমাদের ঢাবির পরীক্ষা ছিল। তো ঢাবিতে পরীক্ষা দিছি। তো আমার তো মানে মেডিকেল প্রিপারেশন নিয়েছি, তো আমার ম্যাথ ফিজিক্স পড়া ছিল না, ফিজিক্স তো পারি নাই। তো ওইখানে এমসিকিউতে আমি ফেল করছি, এমসিকিউতে।
ম্যাথ বলতে কি ফিজিক্স শুধু 4টা হয়েছে, আর বায়োলজি কেমিস্ট্রি মোটামুটি ভালোই ছিল। বায়োলজিতে মনে হয় আমার 15টা এমসিকিউ, তো ওখানে 13টা পাইছিলাম। তারপরে কেমিস্ট্রিতেও 10টা কি 11টা হয়েছিল, কিন্তু ফিজিক্স 4টাতেই শেষ। আমার ক্লাস না দেখলে এমনই হয়েছে। তারপরে ম্যাথ তো দাগাইতেই পারি নাই, আচ্ছা আচ্ছা ওখানে এমসিকিউতে ফেল। তারপরে চট্টগ্রাম ভার্সিটি পরীক্ষা দিলাম, তো চট্টগ্রাম ভার্সিটিতে হয়েছে আলহামদুলিল্লাহ। ওখানে ফাইনালি চবিতে হয়েছে। হ্যাঁ। আচ্ছা আমাকে বলে যে এখানে হয় নাই, এখানে হয় নাই, এখানে হয় নাই, পড়াশোনা কি একবার ছেড়ে দিয়েছিলি? পড়াশোনা মেডিকেলের পরেই ছেড়ে দিছি। আচ্ছা আমি এটাই শুনতে যাচ্ছিলাম। এবারে কি চবিতে পরীক্ষা দিলি না? মানে হ্যাঁ, পরে চবিতে চবি কি কোনো কিছু দেখে যাস নাই? মানে না, আমি question চবির bank কিছুই না? হ্যাঁ কোশ্চেন ব্যাংক দেখছিলাম শুধু এই পরীক্ষার আগের 2 দিন, লাস্টের 2 দিন আমি দেখছি শুধু যে কোশ্চেনগুলো কীরকম আসতেছে, তো ওইখান থেকে একটা ধারণা নিয়ে পরীক্ষা দিতে গেছি। মানে বেসিক্যালি তোর আর কি ফান্ডামেন্টাল প্রিপারেশনটা অনেক ভালো ছিল। হ্যাঁ, ওই মেডিকেলের আগেই আমি যত পড়াশোনা করার পর থেকে যে অ্যাডমিশনের যে হ্যাঁ ওইটাতে তো আর কি কোনো ফাঁকিবাজি না, ওটাতে কোনো ফাঁকিবাজি করি তো না। অনেক হয়তো পারে আরে পরীক্ষা দিলেই চান্স পেয়ে যায়, ঠিক আছে, ব্যাপারটা আসলে এমন না। ওর ফান্ডামেন্টালটা খুব স্ট্রং ছিল। অ্যাডমিশনে হয় কি যে ধরো পরীক্ষা দেওয়া ঠিক আছে দিলেই যে হয়ে যায়, ব্যাপারটা কিন্তু আসলে এমন না। তোমার ম্যানেজমেন্ট থেকে শুরু করে, কারণ ওর মেডিকেল লাইনে বেসিক্যালি একটা হিউজ নাম্বার অফ নেগেটিভ মার্কের জন্য, আর মেডিকেলের ডিপ্রেশনটাই মনে হয় ডি ইউনিটে আর কি ফ্যাক্টর করছে, যার কারণে ডি ইউনিটে ভালো করে পরীক্ষা প্রথমবার দিতে পারে না, কিন্তু সেকেন্ড টাইমে সপ্তম হয়েছে। তো মেইন ব্যাপারটা হলো যে এখানে যে ফান্ডামেন্টালটা যে স্ট্রংটা ছিল, ওই স্ট্রং থাকার যার কারণে ঢাবিতে তো বুঝতেই পারতেছো ওর মানে যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, তোমার আর কি ফিজিক্স আর ঢাবির ফিজিক্স তো জানোই, ঠিক আছে, মাশাআল্লাহ এরকম হয়, তার কি ওইরকম ভাবে প্রিপারেশন ছিল না, মুদ্রার কথা। তো পরে আর কি চবিতে হয়েছে। চবিতে র্যাঙ্ক কত ছিল? চবিতে ছিল 2097। 2097। এখানে ওই যে আমার জিপিএর কারণে মার্ক নেগেটিভ ছিল আবার এখানেও। আচ্ছা এখানেও জিপি এর কারণে না হলে পজিশন আরেকটা আগে আসতো, ওখানে প্রায় 1 মার্কের মতো নেগেটিভ। ভার্সিটি অথরিটির আপনার এটা জিপিএ মার্কটা ভাই বাদ দেন, ঠিক আছে, কি যে মজাটা পান আসলে জানি না, ঠিক আছে, এসব ফাইজলাম একটু বাদ দেন। যাই হোক এত সুন্দর। তো তারপরে ছবিতে পড়তে চাইছিলাম, তারপরে গুচ্ছ পরীক্ষা দিলাম। তো গুচ্ছতে আমার কোনো প্রিপারেশন ছিল না গুচ্ছে, তারপরেও গুচ্ছতে আমার 4939তম হয়েছিলাম। 4939তম? জি। আচ্ছা ঠিক আছে। এটাও প্রিপারেশন ছাড়াই। তো তারপরে আর ফার্স্ট টাইমে কোনো তোর সময় তো গুচ্ছতে সব ভার্সিটি একসাথে ছিল? হ্যাঁ সবগুলোই ছিল একসাথে, 24টাই ছিল। তাহলে এখানে তো সিট পাইছিস? হ্যাঁ সিট পেয়েছি তো। সিট পাইছিস, আচ্ছা। হ্যাঁ। ফাইনালি ভর্তি হলি কোথায়? চবিতে না ইয়াতে? না, তারপরে আমি গুচ্ছের মানে আব্বু আম্মুর আবার ইচ্ছা ছিল একটা যেন আমি যেন মানে বিসিএস দিই, তো যার কারণে আর কি আমি যেমন কৃষিতে আবার টেকনিক্যাল ক্যাডার পর থাকে, তো যার কারণে আর কি করলাম হাজিদান এসে মানে কৃষিতে পরীক্ষা দিয়েছিলি? কৃষিতে দেই নাই, এই জিএসটি ইয়েতে জিএসটি দিয়ে আর কি হাজিদান এসে ওখানে কৃষি সাবজেক্ট আছে, তো ওইখানে আমি এগ্রিকালচারে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, তো পরে তুই হলো ফার্স্ট টাইমে পরে ভর্তি হলি কোথায়? হাজিদান এসে এসটিইউতে? হ্যাঁ এইচএসটিইউ, হ্যাঁ এখানে এগ্রিকালচারে ভর্তি হয়েছিলাম। এখানে এগ্রিকালচারে ভর্তি হলি? হ্যাঁ ঠিক আছে। এই হলো তো পুরো ফার্স্ট টাইমের জার্নি। তো ফার্স্ট টাইমেতেই আর কি চান্স পাইছিস? আচ্ছা ওকে। তাহলে ফার্স্ট টাইমে অনেক জায়গাতে হওয়ার পর একদম লাস্টের দিক থেকে তুই আর কি চান্স পেলি, এবং সেকেন্ড টাইমার এখন অনেকেই আছে তোর মতোই, যে হয়তো বা অনেক জায়গাতে হয় নাই, লাস্টে কোনো জায়গাতে হয়েছে বা কোনো জায়গাতে ভর্তি হয়ে আছে, সেকেন্ড টাইম আমার কীভাবে ভালোভাবে প্রিপারেশন নেবে। আচ্ছা এবার আমাকে বল, তুই যখন এখানে চান্স পাইলি, তোর তো বিসিএস টার্গেট ছিল তাই না? হ্যাঁ। বিসিএস ক্যাডার, তো আপনি বিসিএস ক্যাডার থেকে পরে সেকেন্ড টাইম আসলেন কেন, এটা বলেন। এটার কারণ হইল যে মানে যখন আমি বলতাম যে আমি এগ্রিকালচারের সাবজেক্টে পড়ি, মানে বাংলাদেশে কেন জানি এগ্রিকালচারে মানে ওটা হাইপ নেই অত বেশি, হাইপ লাগবে। হ্যাঁ হাইপ এখন যখনই এখন আমাকে কেউ জিজ্ঞেস করে আব্বু আম্মুর সামনে যে আমি হাজিদান এসে এগ্রিকালচারে পড়তেছি, তো ওরা বলে যে আমার যেমন গুচ্ছে একটা ভালো পজিশন ছিল মোটামুটি, তো আমি চাইলে কিন্তু অনেক ভালো সাবজেক্ট নিতে পারতাম, সিএসসি ফার্মেসি বাদ দিয়ে বাকিগুলো নিতে পারতাম আর কি। তো এখন বললো যে এত ভালো একটা পজিশন করলো, এতগুলো ভার্সিটি থাকতে কেন আমি ওই ভার্সিটিতেই গেলাম, সাবজেক্ট কি আর ছিলই না নাকি, এই সাবজেক্ট নিয়ে পড়া লাগবে, এই সাবজেক্ট নিয়ে পড়ি, কেরিয়ার কী আছে, ফিউচার কী আছে। এখন গ্রামের মানুষ মানে বাসা তো আমার গ্রামে, এখন ওরা বোঝে না কিছু না, এখন যখন এই কথাগুলো বলে এখন আব্বু আম্মু তো আর মানে অত কিছু বোঝে না, এখন আব্বু আম্মুর মন খারাপ হয়ে যায়। এখন আমি মানে আমাকে কিছু বলে না, কারণ আমি আম্মুর কথাতেই এগ্রিকালচার নিয়েছিলাম, তো এখন আমাকে বলে না, কিন্তু দেখি যে মানে মানে ওরা স্যাটিসফাইড না। এখন আমিও এখন ভাবলাম যে না, আমার এবিলিটি অনুযায়ী আমি বেটার কিছু ডিজার্ভ করি, তো সেই জন্য তারপরে ওখান থেকে আমি ভর্তি হয়ে আমি সেকেন্ড টাইমে প্রিপারেশন শুরু করি। আচ্ছা আচ্ছা, ও মানে মেইন ব্যাপারটা সেকেন্ড টাইমে আসছে বেসিক্যালি আর কি ফ্যামিলিতে কথা শুনেছে। হ্যাঁ কথা শুনে না, আমাকে কথা শুনে নাই, কিন্তু ওই আর কি দেখলাম যে আমার আব্বু আম্মুর মানে মন খারাপ থাকে, যে মানে যেমন অনেকেই বলে যে আমার ছেলে মেয়ে ঢাবিতে পড়তেছে, জাবিতে পড়তেছে, রাবিতে পড়তেছে, কিন্তু তখন আম্মু বলতে পারে না যে আমার ছেলে মেয়ে এইখানে পড়তেছে। তো এই কারণে আর কি যে মানে স্যাটিসফাইড যেন মানে হতে পারে আমাকে নিয়ে, যেন বলতে পারে যে আমার ছেলে ওই জায়গাতে পড়তেছে, এই জন্য। আঙ্কেল আন্টিকে এসে তোকে ডিরেক্টলি বলছে যে বাবা সেকেন্ড টাইম প্রিপারেশনে না, তুই নিজে থেকেই ডিসাইড করছিস? আমি নিজে থেকেই ডিসাইড করছি, আমাকে বলে নেই। মানে সত্যি কথা বলতে মুরসালিনের বাবা মা সাপোর্টিভ, হ্যাঁ,
মানে এমন বাপ মা পাওয়া খুবই রেয়ার। যেমন ও কিন্তু এইচএসসিতে 4 পয়েন্ট পেয়েছে। আমার মায়েরা তো কাটতো জবাই দিয়ে পরের দিনই কেজি ধরে বিক্রি করতো, ঠিক আছে? ওকে তো কোনো কিছু বলে নেই, হ্যাঁ, মানে সেন্সিবল আর কি, যেটা সহজ কথা সেন্সিবল বলা যায়, সেন্সিবল বাবা মা। আমার বাপ মা পাওয়া খুবই টাফ, ঠিক আছে? কিন্তু কথাবার্তা যদি শোনায়, ঠিক আছে, পাশের বাসার আন্টি, আরে ভাবে আমার ছেলে তো জাবির ত্রিপলিতে পড়ে, হ্যাঁ, আবার একটা এমনও পাবলিক আছে, হ্যাঁ, জাবিতে তো ত্রিপলি নাই, হ্যাঁ, এসে বলতেছে কি আমার মা, মানে যে সময় ব্যাপারটা হলো কি, আমি যে সময় জাবি ফিজিক্স নিয়ে পড়ি, হ্যাঁ, তো জাবি ফিজিক্সে তো আমি চাইলে তোর এই যে আইটিসিএসি পিবিতে আমার ছিল, নিতে পারতাম, পড়তে পারতাম, ঠিক আছে? তো পাশে বাসার আন্টি এসে বলতেছে যে আমি আর কি ভিতরে বসা আর কি, তো বলতেছে আরে ভাবি কি করলেন বলেন, আমার ছেলে তো জাবির ত্রিপলি নিয়ে পড়তেছে, ঠিক আছে? তো এই যে আপনারা, ঠিক আছে, জাবির ত্রিপলি, হ্যাঁ, একটু তো ভাই রিসার্চ করা উচিত, আদৌ কি ত্রিপলি আছে নাকি নাই, মানে হুদাই, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো বেসিক্যালি আর কি পরে তুই ডিসাইড করলি যে না সেকেন্ড টাইম নেবো, তার আগে সেকেন্ড টাইমে কোনো চিন্তা না, আমার চিন্তা ছিল না। আচ্ছা, তো আপনারা যারা ভাবতেছেন এরকম, আমি আর কি পডকাস্টটা নেওয়ার কারণটা হলো এটাই, মানে অনেক কিছু শিখা যায়, ঠিক আছে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে। তো আপনারাও সামনে এটা পড়বেন, ঠিক আছে? দেখে নেন, কথা মিলাই নিন, ঠিক আছে? এখন তো ওরা ভর্তি হয়নি, ভর্তি হবে কয়েকদিন পর, মানে কোরবানির ঈদের পরে মনে ভর্তি শুরু। তো এরপর থেকে অনেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নেবেন। তো আপনারা মোটামুটি বাসার সার্কামস্টেন্স দেখে বুঝতে পারতেছেন যে হয়তো বা কথা শোনা লাগতে পারে বা বলতে পারে। আর তোমার যদি মনে হয় যে না আমি আরো আমার বেস্ট পটেনশিয়ালে যাইনি, আরেকবার পড়বো, আরেকবার 1 বছর নিব, ইউ শুড গো ফর দ্যাট, তাই না? মানে ওর থিট আর কি, মানে কোনো লস তো নেই। হ্যাঁ, কারণ এখন আফসোস না করে, মানে এখন আফসোস করাই ভালো আছে, কিন্তু পরে গিয়ে এখন ভর্তি হইলো, কিন্তু 3-4 বছর পরে তখন সাবজেক্টটা ভালো লাগবে না, তখন আফসোস করলে তো সারা জীবন কান্না করা লাগবে। এখন যেহেতু একটা সুযোগ আছে, তো এখন এটাই উচিত আমার বলে মনে হয়। হ্যাঁ, তাহলে তোরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছিস, ঠিক আছে, চাইলে এখন থেকেই নিতে পারিস, ঠিক আছে? তোদের ব্যাচের কোর্সের লঞ্চিং হয়ে গেছে, আর ভিডিও আমি দিয়ে দিব না আজকে, আমি ব্যাচ লঞ্চিং নিয়ে কিছু বলবো না, ওখান থেকে ভিডিও থেকে তোর মন চাইলে ভর্তি নিয়ে লাগবে না, ঠিক আছে? বাট ওখানে তো সব ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, তো তারপর তুই সেকেন্ড টাইম প্রিপারেশনে গেলি, ওকে? আচ্ছা, সেকেন্ড টাইম প্রিপারেশন, ওকে। তো তুই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করলি হাজী দানিশে ভর্তি হওয়ার কয় মাস পর থেকে? মানে ক্লাস শুরু হয়ে গেছিল তখন, মানে কবে থেকে? আমাদের তো হাজী দানিশে ভর্তি শেষ হয় 22 অক্টোবর, আর তার মধ্যেই আবার এদের ফার্স্ট টাইমের এডমিশন শুরু হয়ে গেছিলো 24 ব্যাচের। তো ওদের তো সেপ্টেম্বরেই মেবি শুরু হয়ে গেছিলো এডমিশন। তো আমার ভর্তি হইলাম, তারপরে কিছুদিন পর, মানে ওই অক্টোবর মাসটা আর পড়ি নাই আর কি, একটু মানে রিল্যাক্সে ছিলাম। তো তারপরে নভেম্বর মাসে আমি প্রিপারেশন শুরু করি সেকেন্ড টাইমের। তো প্রথম 15-20 দিনের মতো পড়ছি। তো পড়ার পরে আবার মানে আমার আবার সেকেন্ড টাইমের একটা টার্গেট ছিল কি, আমি সাস্টে পড়বো, সাস্টে সিএসসি সাবজেক্ট নিয়ে পড়বো। হ্যাঁ, সাস্ট সিএসসির। তো আমি সাস্টের সিএসসির জন্য আসলে সেকেন্ড টাইম শুরু করছিলাম। আচ্ছা, বিসিএস ক্যাডার থেকে সাস্টের সিএসসি, ভেরি গুড, খুবই ভালো। কোথায় বিসিএস ক্যাডার, কোথায় সাস্ট সিএসসি? ঠিক আছে না, বিসিএস ক্যাডার তো আসলে আমার বাবা মায়ের ছিল, আমার তো ছিল না। আমার তো টার্গেট ছিল বিদেশে যাওয়ার, স্কলারশিপ নিয়ে যেমনি হোক, হ্যাঁ, বিদেশে যাবো আমি। আমার টার্গেট না, আমার টার্গেট ছিল বিদেশে যাবো আমি। তো আমার সাস্টের সিএসসি নিয়ে পড়ার ইচ্ছা ছিল, তো আমি প্রিপারেশন শুরু করলাম। তো তার মাঝেই আবার কি হলো, এই যে গুচ্ছ থেকে সবগুলো ভার্সিটি বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেক ঝামেলা। এখন এই যে যখন আমি নভেম্বরের 20 তারিখের পর থেকে আর পড়তে পারি নাই আবার, মানে দেখতেছি যে একটা করে ভার্সিটি বের হতেই আছে। এখন আমার তো টার্গেট সাস্টে সিএসসি, তো এখন মানে সাস্টে যদি বের হয়ে যায়, আর সাস্টের কোশ্চেন তো গুচ্ছের আন্দোলন থেকেই, হ্যাঁ, গুচ্ছের আন্দোলন থেকেই আন্দোলন ওয়ার্কস। আচ্ছা, এখন গুচ্ছের 20 তারিখ থেকে আমি আবার মানে ঢাকাতে যারা আর কি এই যে গুচ্ছের আন্দোলনে মানে বহাল রাখার জন্য আর কি করছে, আন্দোলন করছিল। তো ওইখানে প্রথম সারির মানে 6 জনের মধ্যে আমি একজন ছিলাম। আমি ইউজিসি, আমার কি দেখা হয়েছিল? হ্যাঁ, ইউজিসি দেখা হয়েছিল। তো ওই যে ইউজিসির ভিতরে যে আমরা বসে ছবি তুললাম। দেখ, তোর কি মনে হয় আন্দোলনে যে র্যাঙ্ক হয় না, বেটা জাবিতে সার্থক, তুই পাশাপাশি কি করছিস আন্দোলনটা? হ্যাঁ, তারপরে আমি ইউজিসি থেকে শুরু করে যা যাওয়া লাগে, সচিবালয়, তারপরে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে শুরু করেছি, মানে যত জায়গায় যাওয়া লাগে সব জায়গাতে ঘোরাঘুরি করছি। এইখানে প্রায় 1 মাসের মতো আমি কোনো পড়াশোনাই করি নাই। নভেম্বরের 20 তারিখ থেকে শুরু করে আমি ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত। আন্দোলনটা জানি কখন হয়েছিল? নভেম্বরের 20 তারিখ শুরু হয়েছিল, আর ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত একটা ছিল আমাদের, মানে আন্দোলন মানে মোটামুটি পর্যায়ে গিয়েছিল। তারপরে 27 তারিখে গিয়ে তো একদম ফাইনাল ডিসিশন ছিল যে 19টা ভার্সিটি নিয়ে উচ্চ থাকবে। তো আমি আবার এই নভেম্বরের 20 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত কোনো পড়াশোনা করি নাই। তারপর হ্যাঁ, আন্দোলনের জন্য আর কি। নভেম্বর থেকে ডিসেম্বর তো টোটালি পড়াশোনা বন্ধ। হ্যাঁ, পড়াশোনা করি নাই। আচ্ছা। এখন তারপরে নভেম্বরের আগে কি প্রিপারেশন নিয়েছিলি?
ওই তো বললাম নভেম্বরের 1 তারিখ থেকে শুরু করে নভেম্বরের 15-16 তারিখ পর্যন্ত পড়াশোনা করছি। হ্যাঁ, তারপরে হ্যাঁ নভেম্বরের 20 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখ এই 1 মাসের মতো আবার পড়াশোনা করি নাই। তারপরে যখন দেখলাম যে সাস্টো বের হয়ে গেল, সবগুলো একদম ফাইনাল ডিসিশন দিল, সার্কুলার দিয়ে দিল। তো এখন আমি ভাবলাম যে সাস্টে আবার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, 2 মাসের সময় ছিল ওই সময়। ফেব্রুয়ারির 28 থেকে পরীক্ষা ছিল, তো ডিসেম্বরের আবার ওই মানে 28 তারিখে দিয়েছে, সার্কুলার দিয়েছে। তখন ভাবতেছি যে আবার সাস্টো আবার ফুল সিলেবাস, তারপর আবার সাস্টের কোশ্চেন তো একদম ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে কোশ্চেন করে। এখন আমি ফার্স্ট টাইমে নিলাম মেডিকেল প্রিপারেশন, সেকেন্ড টাইমে গিয়ে এখন কীভাবে আমি এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব, আর বেসিক তো ওই রকম নাই। তো এখন কী করলাম যে সাস্টো হবে না, সাস্টে আসা বাদ দিয়ে দিলাম। তারপরে আবার আমার জিপিএ খারাপ, জিপিএ তো মানে 4.67, আর রাজশাহী ইউনিভার্সিটিতে আবার সিলেকশন থাকে। তো আমি ভাবলাম যে রাজশাহী ইউনিভার্সিটিতে সিলেক্টেড হব না আমি। এখন আমার হাতে শুধুমাত্র একটা ইউনিভার্সিটি, সেটা হচ্ছে জাবি। এখন আমি কী করলাম, এই জাবির জন্য মানে আমি কী বলবো, মানে ওয়ামাইকে একটা পড়াশোনা করছি। এই যাবে তারপর তিনি লিখি মানে সব ফেলায় যাবির জন্য। কারণ আমি জানি যে সাস্টে হবে না আমার, কারণ ওখানে ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন করবে। তারপরে আনএক্সপেক্টেডলি সাস্টের কোশ্চেন অনেক ইজি করছিল। হ্যাঁ, এটা জানতাম না তো। আর চবির ম্যারাথন যখন আমি নিলাম, ঠিক আছে, সাস্টে তো অনেক পোলাপিন চান্স পেয়েছে, তোরা চবির ম্যারাথন দেখে যে সাস্টে কম পেয়েছে, বুঝিস এই লেভেলের আর কি কোশ্চেনটা। না, এবার কোশ্চেনটা ইজি করছিল। হ্যাঁ, তো আমি বলতে কি আচ্ছা ব্যাক টু দ্য ট্র্যাক, তাই তো জাবির জন্য পুরো প্রিপারেশন নিবি, যেন জাবির জন্য ফুল পড়াশোনা করব। তো প্রথমে তো আমার জাবির কোনো প্রিপারেশন নেওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমার ইচ্ছা ছিল সাস্টে পড়ব। হ্যাঁ, টার্গেট ছিল এটা। তো ওইটা পরে এখান থেকে শিফট হলে জাবিতে, পরে এখান থেকে কি আমি তো মানে জাবিতে তো আবার মানে হিউজ কম্পিটিশন হয়, কারণ ফার্স্ট টাইমে আমার র্যাঙ্ক ছিল 2058। তো আমি জানি যে জাবিতে হয় কি না, হ্যাঁ, কারণ হয় কি না ঠিক নাই। এখন রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমি আবার ফার্স্ট টাইমে পরীক্ষা দেই নাই। তো রাজশাহীর কোশ্চেন আমি কয়েকদিন সলভ করলাম, দেখি যে কোশ্চেন মোটামুটি একটু ইজি। জাবির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলি কবে থেকে সিরিয়াসলি? জাবির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করছি আমি ডিসেম্বরের 31 তারিখ সম্ভবত। আচ্ছা, ডিসেম্বরে পরীক্ষা ছিল কবে জাবির? জাবির পরীক্ষা ছিল ফেব্রুয়ারির 10 তারিখে। তার মানে কি এই পুরো টাইম শুধু তুই জাবির মধ্যে কোনো কিছু দেখিস নাই? না, এই দিন আমি শুধু জাবির জন্যই পড়ছি, পড়াশোনা করছিস। আচ্ছা, ওকে, এইবার আমি এই প্রিপারেশনটাতে একটু ফোকাস করবো। হ্যাঁ, ওকে। আর একটু আগে থেকে প্রিপারেশন নিলে র্যাঙ্ক 1 আসতো, তাই না? আসতো, দেখছিস দেরি করে শুরু করছে, এই জন্য খারাপ র্যাঙ্ক আসছে, মাত্র 7, খুবই খারাপ। আচ্ছা, তাতে এই পুরো টাইমটা পড়াশোনা করছিস, ওকে। আচ্ছা, এবার আমাকে বল, আমি এবার এই জায়গাতে আসবো যে তোর এই জাবি প্রিপারেশনটা নিয়ে আমি আর কি কথা বলবো, কারণ এখানে তো 7 মানে সেকেন্ড টাইমারদের মধ্যে 2 ধরনের পাবলিক থাকে। এক পাবলিক হলো যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, অর্থাৎ মেডিকেল প্রাইম টার্গেট থাকে, আর সেকেন্ড টার্গেট থাকে তোর হলো ভার্সিটির মধ্যে জাবিটাই সবচেয়ে বেশি হাইপ বা ক্রেজটা থাকে, জাবির ইউনিট স্পেশালি, মানে সেকেন্ড টাইমারদের সবচেয়ে বেশি ইচ্ছে এটাতেই থাকে। বাকি তো রাবি সবগুলোরই ক্রেজ মোটামুটি আছে, বাট সেকেন্ড টাইমারদের মধ্যে জাবির ক্রেজটা একটু বেশি, যেহেতু ঢাকার মধ্যে পড়ে গেছে। আচ্ছা, তো তুই আমাকে এখন এখানে বল যে তোর এই সেকেন্ড টাইম যে জাবি প্রিপারেশন নিলি, ওর মুখ থেকে শুনবো আমরা কি মানে পড়ার কোনো টাইম টেবিল ছিল? থাকে না, সকাল 6টার সময় উঠলাম, 6টা 5-এ বাথরুমে গেলাম, 10টার সময় বের হইলাম, ঠিক আছে, 5 মিনিট একটু শ্বাস নিলাম, এমন কোনো রুটিন ছিল না? না, শ্বাস শুদ্ধকর রুটিন আমার এরকম কোনো রুটিন ছিল না আসলে। আমি মানে আমার কি বলবো যে আমার দেয়ালে পিঠ থেকে গেছিলো এরকম অবস্থা, কারণ একটাই ভার্সিটি আমার হাতে, ঢাবিতে সেকেন্ড টাইম নাই। আর আমি বলছিলাম যে আমার মানে এটা ভালো ভার্সিটি লাগবে যেগুলোতে আমার, কারণ বাবা মা যেন স্যাটিসফাইড থাকে, এই জন্য। তো আমার সাস্টে হলো না। তারপরে রাজশাহী ভার্সিটি আমি সিলেক্টেড হবো কিনা সেটা কোনো মানে আমার অনিশ্চয়তা ছিল এটা। তো এখন তারপরে হাতে আছে কি আমার শুধুমাত্র যাবি আর হচ্ছে ছবিতে আমি তো মানে ফার্স্ট টাইমে তো ওটা ছেড়ে দিলাম, তখন ওটাতে আবার কীভাবে যাবো? এখন আমার হাতে শুধুমাত্র একটাই যে আমাকে যাবিতেই যেতে হবে। তখন আমি কী করলাম, আমার কোনো টাইম টেবিল ছিল না, আমার যখন যেটা ইচ্ছা হতো আমি যেটা আর কি পড়তে ইচ্ছা করতাম আমি ওটাই পড়তাম। কোনো আমার টাইম টেবিল ওইরকম ছিল না যে এখন আমি বায়োলজি ফার্স্ট এবার পড়বো, তারপরে একটু পরে কেমিস্ট্রি পড়বো, এরকম কোনো আমার টাইম টেবিল ছিল না। আমার যখন যেটা মানে পড়তে ইচ্ছা করতো আমি পড়তাম, কিন্তু এটা ঠিক যে আমি দিনে প্রায় 14-15 ঘন্টার মতো করে পড়ছি। আর বাসায় আমার আম্মু খাবার দিয়ে যেত আমার পড়ার টেবিলে, আমি ওখানেই খাওয়া দাওয়া করতাম, আমি মানে বাইরে যাইতাম না। আমি প্রায় 1 মাসের মতো আমি সূর্যের আলো দেখি নাই, আমার আমি রুমের ভিতরেই থাকতাম এরকম। আচ্ছা, তাহলে মোটামুটি ওর কোনো ফিক্সড টাইম টেবিল নাই, মানে যেটাকে সহজ কথা বলে না কুত্তার মতো পড়াশোনা যেটাকে বলে বাংলা ভাষায়, ওইটা আর কি একদম প্রাইম এক্সাম্পল। মানে খাবার এখানেই দিয়ে যেত, মানে এটাই আর কি হয়, মানে যখন জোনে ঢোকা বলে না যে ভাই এটাকে বলে তোমার হলো কি বলে যে হর্স জোনের মতো একটা ডার্ক হর্স বলা হয়, বুঝছো, হলো কাইন্ড অফ ডার্ক হর্সের মতো। ডার্ক হর্স রেখে অন্ধকারের মধ্যে থাকে, মাঝখান দিয়ে এমন জোরে দৌড় দেয় ওরা খুঁজেই পায় না, ঠিক আছে, তো ও আর কি কাইন্ড অফ ওই জোনে গেছে। আচ্ছা, এখন এই ছেলেরা থাকে না যে মোটিভেশন দরকার, মোটিভেশন, ঠিক আছে, মোটা না হলে তো সমস্যা, মোটিভেশন লাগবে। তোর এই কষ্ট করার জন্য কি কোনো স্পেসিফিক মোটিভেশন ছিল? মানে মোটিভেশন ওই যে আমার বাবা মা, কারণ বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তো এটা করলাম। এখন যদি আমি আবার যদি চান্স না পাই তাহলে এখন কি হবে? সেই জন্য ভাবলাম যে একটা মাস সময় আছে, পড়লে জীবন ছেড়ে পড়বো, চান্স লাগবেই। এখন যদি চান্স না হতো তাহলে এটা ভাগ্য, যে আমার ভাগ্যে এটা নাই।
বুঝতে পারছি। এখন আমি একটু স্টেরিওটাইপ, কিন্তু যতদূর আমি প্রিপারেশন নিতে পারবো তত নেবো, পরিশ্রম যদি করতে হয় তাহলে করবোই, যদি তারপরে যদি না হয় তাহলে সেটা তো আমার ওটা আমার দোষ না। আচ্ছা এখন আমাকে বল যে তুই তো ডি ইউনিটের, যদি এ ইউনিটের হতে তাহলে তো তুই আমার ম্যারাথন দেখতে পারতি, ডি ইউনিটের ম্যারাথন আমি দেখেও যেতে পারিস না। আচ্ছা আমাকে বল যে সেলফ স্টাডি বেশি ইম্পর্টেন্ট না লেকচার দেখা, কোনটা? সেলফ স্টাডি। আমি যে 1 মাস 10-15 দিন মতো প্রিপারেশন নিয়েছি, আমি ক্লাস করি নাই। আমার আর কি যতটুকু সমস্যা ছিল, তো আমি শর্ট ভিডিওগুলো দেখতাম ইউটিউবে, 10-15 মিনিটের ভিডিও দেখেই আমি ওগুলো কভার করতাম, শর্ট যে ভিডিওগুলো থাকে। ধরেন আমার একটা টপিকে, যেমন বলি যে কোষ বিভাজনের একটা অধ্যায়ে আমার সমস্যা, তো ওইটার আমি দেখতাম, তো যে পার্টটা সমস্যা ছিল শুধু ওই কতটুকু পার্টেই আমি ক্লাস করছি, তাছাড়া আমি কোনো ইয়ে করতাম না। তারপরে যেমন কেমিস্ট্রির কথা যদি বলি, যেমন এই যে দ্রবণীয় একটা পার্ট আছে আমাদের, যে এই নিচের এই মৌলটা দ্রবণীয় হবে কি না, বা কোনটা আগে দ্রবণীয় হবে, তো এই পার্টটাতে একটা সমস্যা ছিল। তো ওইখানে আমি শর্ট ভিডিও দেখতাম যে এগুলো নিয়ে কোনো টপিক আছে কি না, তো ওগুলোই দেখতাম আমি। বেশি যে এই যে 3-4 ঘন্টা করে ক্লাস করা লাগে, আমি এই ক্লাসগুলো করি নাই আমার প্রিপারেশনে, কারণ ওর অলরেডি ফান্ডামেন্টাল ফার্স্ট টাইমে ছিল। তুই আগে নিজে পড়তি, যেখানে সমস্যা তোর ওই পার্টটা লেকচারে যেতি, সলভ করে এসে আবার কি তুই এখন ব্যাকে যেতে। সেলফ স্টাডিও করছি আমি। আমি যদি 14-15 ঘন্টা যদি পড়ি, তার মধ্যে আমার দেখা যেত যে আমি 11-12 ঘন্টা আমার সেলফ স্টাডিয়ে থাকতো। আননেসেসারি সময়তে লেকচার আর কি নষ্ট করতে। হ্যাঁ, যখন আর কি যেমন আমি খাইতে বসতেছি, এখন আমার খাওয়ার সময় আমি পড়তে পারবো না, ওই সময় যদি আমার কোনো টপিকের সমস্যা থাকে তখন আমি একটা লেকচার দেখতাম। তারপরে ঘুমানোর আগে একটা কোনোটা যদি লেকচারের সমস্যা থাকে, আমি ঘুমাইতে আমি দেখে ইয়ে করতাম ওগুলো। আচ্ছা, কোনো বন্ধুদের সাথে কোনো ঘোরাফেরা নাই, চায়ের আড্ডা? না, আমি ওই 1 মাস আমি কোনো ঘোরাঘুরি করিনি, পড়ছি জাস্ট। আচ্ছা, তো মেন ব্যাপারটা হলো কি, তোরা তো লেকচার দেখে, ঠিক আছে, লেকচার আমরাও দিই, ম্যারাথন আমরাও নেই, পড়াশোনা তোরাও করিস, ঠিক আছে, কমনও আসে, চান্সও পাস। বাট দ্য ফ্যাক্ট হলো যে যখন লং কোর্স বা বড় প্রিপারেশন যখন থাকে, তখন তোর লেকচার দেখা ঠিক আছে, বাট তুই সারাদিনই যদি লেকচার দেখিস তাহলে সমস্যা, কারণ তাদের নিজের কাছে টাইমটা দিতে পারবি না, ঠিক আছে। আচ্ছা, এখন ওদের ক্ষেত্রে যেমন একটা টেন্ডেন্সি, সারাদিন লেকচার দেখা যে টেন্ডেন্সিটা, সারাদিন লেকচারই দেখতেছে, নিজে আর পড়ে না, ঠিক আছে। তখন ওই জিনিসটা আর কি কাইন্ড অফ অনেক বেশি ক্ষতিকারক আর কি, তোর কথা শুনে যেটা বোঝা যাচ্ছে আর কি। না, যদি যখন লেকচারে আসলে আপনি যেটা পড়াবেন, এখন ওটা শুধু ওটাই পড়তেছে, এখন ওই টপিক থেকে কোশ্চেন আসলে পারবে আর কি, ওই টপিক বলতে ওই কোশ্চেনগুলো, কিন্তু ওরা যদি আলাদা করে এবার কোনো কোশ্চেন যদি সলভ না করে, প্র্যাকটিস না করে, তাহলে তো পারবে না, ধরা হবে। আচ্ছা, যেমন যেটা হয়েছিল তোর ঢাবি, ভালো এক্সাম্পল। ঢাবিতে যখন কোশ্চেন কঠিন আসলো, তখন যারা বাসায় যত বেশি প্র্যাকটিস ছিল ও ভালো করতে পারছে, আর যারা শুধু লেকচারের উপর ডিপেন্ডেন্ট ছিল ওরা আর কি ঝামেলাতে পড়ছে। আচ্ছা, তাতে মোটামুটি 1 মাস। আর লেকচারে তো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সলভ করে, তো প্রিভিয়াস ইয়ার্সের থেকে কত কোশ্চেন আসে? সর্বোচ্চ হলে 10% কোশ্চেন আসবে, 70% কোশ্চেন বা 80% কোশ্চেন তো নতুন করেই আসে। তো ওই সময়টা আর কি নিজেকে দিতে হয়। হ্যাঁ, নিজেকে দিতে হবে সময়, প্রিপারেশনটা নিজে দিতে। আচ্ছা, সো মেইন ব্যাপারটা হলো কি, মুদ্রা কথা এখন পর্যন্ত আসলে ভাই লেকচার দেখো, ঠিক আছে, যেখানেই ভর্তি হও না কেন, আমার এখানে যেখানেই, বাট নিজে ভাই বাসায় পড়ার টাইমটা দেও, নাহলে কিন্তু ভাই খুব বড় ধরনের বাসটা খাওয়া। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এটা পাইলাম যে তোর সেলফ স্টাডি হয়ে গেল, তোর কোনো রুটিন ছিল না, খুব ভালো ব্যাপার। পরীক্ষা তো ফেব্রুয়ারি 10 তারিখে ছিল না? জি। আচ্ছা, পরীক্ষার টাইম, পরীক্ষার কাহিনী বল, পরীক্ষা কিরকম দিলি, এক্সাম এক্সপিরিয়েন্স কেমন ছিল যাবিতে? তো পরীক্ষা তো দিছি, অনেক ভয়ে কি বলবো, হাত কাঁপতেছিল, কিন্তু তারপরে যখন কোশ্চেন আসলো, আমি 26 মিনিটেই সবগুলো কোশ্চেন দেখাইছি। তো পরীক্ষা ছিল কত, 1 ঘন্টার? না, এখন না, 55 মিনিটের ছিল। তো আমি 26 মিনিটেই দেখাই দিয়েছিলাম। তো মনে হয় আর 10টার মতো কোশ্চেন আমি পারি নাই। তো ওই 10টা কোশ্চেন আবার করছি। মার্ক পেয়েছিলি কত? মার্ক পেয়েছিলাম আমি টোটাল জিপিএ সহ নাকি জিপিএ ছাড়া পেয়েছিলাম 59.5 বলে 59.4। 59.5? না, 40 বলতে 40। আরে না, 59.59 তো লিখলাম, 59.40। আচ্ছা, ইংলিশে বল। আচ্ছা, 59.40। আচ্ছা, ওকে। তারপরে এটা পেয়েছিস কত? এটা হচ্ছে আমার জিপিএ ছাড়া। টোটাল পরীক্ষা ছিল কয় মার্কের? 80 মার্কের। 80 মার্কের। আচ্ছা, তো 80তে তুই পেয়েছিস 59.40। হ্যাঁ, আমার কারেক্ট কঠিন করছিল নাকি সেকেন্ড শিফটে? হ্যাঁ, আমাদের কোশ্চেন কঠিন ছিল। আচ্ছা, ফার্স্ট শিফটের কোশ্চেন ইজি করছিল। হ্যাঁ, ফার্স্ট শিফটে। সেকেন্ড শিফটে একদম মারা দিয়ে দিয়েছে, তো এটা বোঝা যাচ্ছে। 80তে 59.40। আসলে আমি বায়োলজি পয়েন্ট, এই জন্য তোদের কাটমার এত কম গেছে, ইউনিটি দেখ কাটমার কত বেশি গেছে। আচ্ছা, দেখেন পেয়েছিস বলতে 7th র্যাঙ্ক, তাই না? হ্যাঁ। আচ্ছা, 7th র্যাঙ্ক পেয়েছিস, ওকে। তো আমি দাগাইছিলাম 75টার মতো, শুধু 75টাই দাগাইছি। 75টাতে দাগাইছিস? হ্যাঁ, 75টা দাগাইছিস? 75টা দাগাইছি। আর কারেক্ট ছিল আমার 63টা। কারেক্ট ছিল 63টা, আর বাকিগুলো আর কি ভুল? বাকিগুলো বল 12টা। মেইন ব্যাপারটা হলো বেশি দাগাইছিস আর কি। তুই কি এটা ক্যালকুলেটিভ দাগাইছিস না এমনি দাগাইছিস?
এই 63 পরে যেগুলো দাগাইছিস? না আমি 67টা 68টার মতো শিওর দাগাইছিলাম, আর বাকিগুলো একটু এক্সট্রা দাগাইছিস? বাকিগুলো আর কি মানে যে কনফিউশন ছিল যে এইটা না হয় এইটা হবে, তো এরকম ভাবে মানে 50% যে শিওর থাকে, তো আমি 50-50 তে শিওরিটি দিই, 75টা আমি দাগাইছি, তো 75টা বাকি এখন ভুল হয়ে গেছি 12টার মতো। আচ্ছা আচ্ছা, পরে যদি সপ্তম হইলি না? আচ্ছা, তো এখন তো পরে তো আচ্ছা রেজাল্ট তো এক্সাম এটা গেল, তো মোটামুটি এক্সামের পর মানে তোর কি মনে হচ্ছিল আমার চান্স হয়ে গেছে, মানে শিওরিটি ছিল? না ওই রকম শিওরিটি ছিল না, কারণ আমি বুঝছিলাম যে কোশ্চেনটা আমাদের শিফটে কঠিন হয়েছে, কিন্তু তারপরে আর কি আমি কোশ্চেন মিলাইতেছি যে আসলে আমি যে বললাম না যে 50% আমি এখন মিলাবো, তো ওখানে দেখি যে আমার 10টার মতো ভুল আমি দেখলামই, মানে যেগুলো আর কি আমার কনফিউশন ছিল যেগুলো, যে আমি 10টার মতো দেখলাম ভুল হয়েছে। তো এখন ভাবলাম যে এখন বাকি যদি যেগুলো আবার শিওর দেখাইছি সেখান থেকেও যদি ভুল হয়, আর আমি ভাবছিলাম যে 65-র উপরে মার্ক না পেলে হয়তো মানে পজিশন আসবে না, তো এখন আমি মানে অনেক মানে ভয় ছিলাম যে হবে কি না হবে না। এখন তারপরে যখন রেজাল্ট দিল, আমি দেখলাম যে আমি সপ্তম হয়েছি, আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে আমি আমার রোলটা আমি মনে হয় 3-4 বার মানে দেখতেছি যে আসলে আমারই রোল দেখলাম না অন্য কারোর রোল দেখলাম। আচ্ছা আচ্ছা, মানে মেইন ব্যাপারটা হলো তুই ভাবছিস যে কাটমার্ক অনেক বেশি যাবে? হ্যাঁ কাটমার্ক অনেক বেশি যাবে, মেইন ব্যাপার কারণ হচ্ছে কি যে একটা করে শিফটে শুধুমাত্র 39 জন কাকে নিবে, আচ্ছা, আর পরীক্ষা তো দিয়েছি আমরা প্রায় 9-10 হাজার জন করে একটা করে শিফটেই। আচ্ছা, মানে কম্পিটিশন অনেক বেশি, হ্যাঁ হার্ড। তো মেইন যে ব্যাপারটা হলো যে তোমরা যে ভাবো যে ভাই আয় দাগাইতে পারলাম না, এটা কোশ্চেনের শিফট ওয়াইজ কোশ্চেনের প্যাটার্নের উপর ডিপেন্ড করে। যদি খুব হার্ড দেয় কাটমার্ক নিচে যাবে, যদি খুব ইজি করে তাহলে ভাই কাটমার্ক উপরে যাবে। যেমন নিজে যাত্রা যাবে চান্স পাবো কিনা, তো বড় তো সপ্তম হয়ে গেল। আচ্ছা, তাহলে তো রেজাল্টের পর আঙ্কেল আন্টির জন্য পড়াশোনা করতেছিল, আঙ্কেল আন্টির এক্সপিরিয়েন্সটা কীরকম? কোন রেজাল্ট? মানে রেজাল্ট যখন আসলো পাবলিশ হলো তুই সপ্তম হয়েছিস, মানে আঙ্কেল আন্টির রিয়াকশনটা কেমন ছিল? তো আমি রেজাল্টের পরেই একদম আম্মুর কাছে দৌড়ে গেছি, হ্যাঁ। তো পরে আব্বুকে বললাম যে আমি সপ্তম হয়েছি, আব্বু তো মানে অনেক খুশি, কি আর বলবো। তারপরে আম্মুকে বললাম, আম্মু তো খুশিতে একদম কান্না করে ফেলেছে। তারপরে হ্যাঁ, তারপরে আব্বুকে বললাম যে আব্বু আপনি কি খুশি নাকি আরও কিছু লাগবে, যে সপ্তম হয়েছি নাকি আরও ভালো রেজাল্ট চান? যদি বলতো যে হ্যাঁ আমি আরও ভালো, তাহলে আরও পরিশ্রম করতাম অন্য ভার্সিটিগুলোর জন্য, কিন্তু বললো যে না আমি অনেক খুশি হয়েছি আর লাগবে না। তো তারপরে আর আমি প্রিপারেশন নেইনি। তারপরে ওই অবস্থায় আমি কী করলাম, সাস্টের যেহেতু আমার ড্রিম ছিল, আর সাস্টে তো আবেদন করছি, তো সাস্টে পরীক্ষা দিতে গেছি, সাস্টেও আলহামদুলিল্লাহ 2075 হয়েছি। সাস্টের জন্য কিন্তু আমি কোনো প্রিপারেশনই নেই। কত র্যাঙ্ক? 2075। আচ্ছা, গেছিল মানে 3600 পর্যন্ত। হ্যাঁ 3600 পর্যন্ত গেছিল। তো সাস্টের জন্য আমি কোনো প্রিপারেশন নেইনি। তারপর আমি শুধু ওই যে বললাম না 1 মাসের মতো শুধু আমি জাবিডির জন্যই পড়ছি, শুধু বায়োলজি আর কেমিস্ট্রি পড়ছি, আর এখানে তো আবার ফিজিক্স ম্যাথও দেখা লাগছে, ওইটা আমার ওই ফার্স্ট টাইমের বেসিক দিয়ে আমি ওটা দেখাই দিছি। বুঝতে পারছি, ফার্স্ট টাইমের যে বেসিকটা ছিল ওইটা। তাহলে মোটামুটি আজকের অ্যাডমিশন জার্নিতে অনেক কিছু শিখতে পারলাম, কীভাবে কী পড়লো না পড়লো, আন্দোলনেও গেছিলো, ঠিক আছে? মানে যেটার জন্য বলা উচিত, যেটার জন্য করা উচিত, এটা কিন্তু করছো, 1 মাস পড়া স্যাক্রিফাইসও করছে, তাও কিন্তু সক্ষম হয়েছে, ঠিক আছে? তোমরা বাসায় যে আরে গেলে তো পড়ায় টাইম নষ্ট হবে, আমি কেন যাবো, কত র্যাঙ্ক ভাইয়া, কোন ভার্সিটির কত র্যাঙ্ক, দ্য ফেমাস লাইন, ঠিক আছে? তো মেন ব্যাপারটা হলো যে এটাই যে অ্যাট দ্য এন্ড ওর যে মোটিভেশনটা কাজ করতেছিল যে আচ্ছা মা বাবাকে একটা যে কথা শুনতেছে সেটা শোনাবো না, ঠিক আছে, একটা রেজাল্ট দিয়ে প্রাউড ফিল করাবো, এটাকে প্রাইম টার্গেট। মানে একটা খুব সুন্দর একটা কথাও আছে যে মানুষ নিজের জন্য যতটা বেশি কষ্ট না করে, অন্যের জন্য তার থেকে অনেক 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 বেশি কষ্ট করে, ঠিক আছে? এটা প্রাইম এক্সাম্পল আর কি মোরসালিন। তো তুই তো মোটামুটি পরে সপ্তম হয়ে গেলি, ভর্তি হয়েছিস না? ভর্তি তো হয়ে গেছে। হ্যাঁ ভর্তি হয়েছি। ক্লাস শুরু কবে থেকে? অগস্ট থেকে। অগস্ট থেকে জাবিতে দেখা হবে, ঠিক আছে? আমার ডিপার্টমেন্টে তো হলে ব্যবস্থা, যাই হোক আমার ডিপার্টমেন্ট ক্রস করে তো আমার ডিপার্টমেন্ট ক্রস করে তো আমার তো ডিপার্টমেন্টে যাওয়া লাগবে। আচ্ছা, তো মোটামুটি এই তো তোর হলো পুরা এখন যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেবে ওদের জন্য তোর কি কোনো অ্যাডভাইস আছে কিনা বা কোনো কিছু, যে কীভাবে কি পড়বে কিনা, মানে ওদের জন্য যে মেইন যে এটা থাকে আমার দ্বারা পারবো কিনা, হবে কিনা? না পরিশ্রম করলে কেন হবে না, অবশ্যই হবে, কারণ আমারও তো অনিশ্চয়তা ছিল যে আমি আসলে চান্স পাবো কি না। একটা ভার্সিটি শুধু টার্গেট ছিল আমার, এই একটা ভার্সিটিকে টার্গেট নিয়ে আমি পড়াশোনা শুরু করলাম, আর ওদের হাতে তো অনেকগুলো ভার্সিটি আছে, সময়ও আছে। হ্যাঁ সময়ও আছে, অনেক সময় আছে। হ্যাঁ জানুয়ারিতে এখনও প্রায় 7-8 মাসের সময় আছে, কেন হবে না? আমি শুধুমাত্র 1 মাস প্রিপারেশন নিয়েছি, 1 মাস 10 হ্যাঁ এটা দেখে আবার খুব খুশি হয়েছি না, আরে আমিও 1 মাসে সব বন্ধ করে পড়াশোনা করবো, ব্যাপারটা কিন্তু এমন না। ও ফার্স্ট টাইমে ওর অ্যাডমিশন টাইমে কিন্তু ভালো করে পড়াশোনা করছে, এখানে আবার অনেকে মোটিভেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? পড়াশোনা কিছুই করে না, 1 মাস পড়লো, এমন না ব্যাপারটা। ব্যাপারটা তোকে লং টাইম পড়তে হবে, ও কিন্তু ফার্স্ট টাইমে দেখ মানুষের কষ্ট। ওই যে জেফ বেজোসের মানে স্টিভ ইয়াতে ধরে অ্যাপেলের ফাউন্ডারকে নাম ভুলে গেলাম, স্টিভ জবস। হ্যাঁ স্টিভ জবসের একটা খুব সুন্দর একটা লাইন আছে যে মানে উই ক্যান অলওয়েজ কানেক্ট দ্য ডট ইন দ্য ব্যাকওয়ার্ডস। মানে তার ব্যাপারটা হলো কি, ধরো এখানে একটু কষ্ট করলো, এখানে একটু কষ্ট করলো, যেমন এখানে মেডিকেলের জন্য প্রিপারেশন হলো, হয় নাই, তারপরে কিন্তু বাকিগুলোতে হয় নাই, পরে কি জবিতে হইলো,
হাজি দানেশে হইলো, কিন্তু তারপরও মা বাবার কথা শুনলো, পরে কেউ আবার প্রিপারেশন নিল, প্রিপারেশন নিয়ে যখন সিরিয়াস হইলো তখন কিন্তু এই প্রতিটা ডটকে কিন্তু পিছন থেকে কানেক্ট করতে পারছে। বার্জার শুরুতে যদি এখানে কোনো কষ্ট নাই করতো, ও শুধু 1 মাসে প্রিপারেশন দিতে জীবনে চান্স পাইতে তোর মনে হয় না ওটা তো সম্ভবই না। তো মেইন ব্যাপারটা হলো যাদের বেসিক থেকে কোনো কিছু পড়া হয়নি, না হয় নাই, যা বলি মাতুব্বারি করিস না, যেভাবে বলি সেভাবে করেন, ঠিক আছে? এক্সট্রা মাতুব্বারি করিস না। তোদের 24 ব্যাচ থেকেই মানে ওরাই ম্যারাথন থেকে যে কি হিউজ পরিমাণ চান্স হয়েছে, মানে তোর যাবিতেই, তুই তো ডি ইউনিট বেশি চিনবি না, বাট তোর এই ইউনিটের ফ্রেন্ডরা মোটামুটি বলা যায় যে মোটামুটি সবাই আর কি ম্যারাথন ট্যারাথন থেকে আর কি গেছে, গেছে মনে হয়। এখন ওরা কি করছে সেটা তো জানি না, অডিয়েন্স টাকা দেয়নি প্রভু, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে তোর এই হলো মোটামুটি প্রিপারেশন, সপ্তাহে করলেই এখন তো যাবিতে পড়াশোনা হবে। এই তো মোটামুটি আজকের ফার্স্ট আমাদের সেশন আর কি। আরও অনেক টপাররা আছে, ঠিক আছে? ওদের সাথে অনলাইনে হোক বা অফলাইনে হোক কথাবার্তা হবে, তোমাদেরও আর কি আপলোড হবে, যেহেতু ক্লাস এখন শুরুতে দেরি আছে। সো এই তো, ভালো থাকেন, আর যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছেন সবার জন্য অল দ্য বেস্ট।